মামলা তুলে নেওয়ার বক্তব্য বিকৃত করা হয়েছে বিএনপি ন্যায় বিচারের পক্ষে। মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি। নিজস্ব প্রতিবেদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মামলা তুলে নেওয়ার বিষয়ে তার মন্তব্যকে সরকারের পক্ষ থেকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনোভাবেই আইনের শাসনের বাইরে গিয়ে মামলা প্রত্যাহারের পক্ষে নয়, বরং যারা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়েছে তাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেই তিনি কথা বলেছেন। মঙ্গলবার 11 নভেম্বর দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, আমি কখনোই বলিনি যে বিএনপি সরকারে এলে সব মামলা তুলে নেওয়া হবে। আমি বলেছি, যেসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে সেসব পর্যালোচনা করা হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার হাজার হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কারো কোনো অপরাধ না থাকলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা ক্ষমতায় গেলে সেই অবিচারের বিচার হবে, কিন্তু বিচার বহির্ভূতভাবে কোনো মামলা তুলে নেওয়া বা আইনকে পাশ কাটানো বিএনপির নীতি নয়। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তারা আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। আমাদের অনেক নেতাকর্মী বছরের পর বছর জেলে আছেন, অথচ প্রকৃত অপরাধীরা রয়ে গেছে মুক্তভাবে। তাই আমরা আইনের শাসন ফিরিয়ে আনতে চাই, যাতে বিচার হয়, কিন্তু তা যেন হয় ন্যায়ের ভিত্তিতে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা এখন আমার বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না, বরং বিএনপির লক্ষ্য হল একটি স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না। মির্জা ফখরুল আরও বলেন, বিচার হবে, কিন্তু সেটি হবে ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায়। যারা রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়েছে তাদেরও একদিন জবাব দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন থাকবে সবার জন্য সমান। তিনি শেষ করে বলেন, আমাদের দল বিশ্বাস করে বিচার, ন্যায় এবং গণতন্ত্রই একটি রাষ্ট্রের মূল ভিত্তি। তাই আমরা প্রতিহিংসা নয়, ন্যায়ের পথে হেঁটে দেশকে এগিয়ে নিতে চাই।